দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আমি লক্ষ্য করেছি এই সফর ঘিরে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে একটি বিশেষ উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করছে। সকাল 9টা থেকেই ঠাকুরগাঁয়ের যে সমাবেশ স্থলটি রয়েছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের এই সমাবেশস্থলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক লোক এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং বিএনপির সাথে কথা বলে আমি জানতে পেরেছি তারা আশা করছেন যে এই আজকের এই তারেক রহমানকে ঘিরে যে নির্বাচনী সমাবেশ, এই সমাবেশে কয়েক লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষ আজ এই সমাবেশস্থলে উপস্থিত হবেন। এই তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে ঠাকুরগাঁওয়ের যে বিভিন্ন প্রধান সড়কগুলো থেকে শুরু করে চারদিক বিভিন্ন ব্যানার ফিস্টুনে ছেয়ে ফেলা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে একটি বিশাল সমাবেশ মঞ্চ। আমি বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে তাদের সূত্রে যে আজ ঠিক সকাল 11:30টায় তিনি মঞ্চে উঠে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের নির্বাচনী বক্তব্য রাখবেন এবং তিনি তার আগে 10:30টার সময় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি বাংলাদেশে পৌঁছাবেন। আমি বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা জানিয়েছে যে তারা তারেক রহমানের কাছে ঠাকুরগাঁওকে নিয়ে যে অপূর্ণতাগুলো রয়েছে, ঠাকুরগাঁওকে নিয়ে যে চাওয়া পাওয়াগুলো নিয়েছে সেগুলো তারা তারেক রহমানের কাছে জানাবেন। আমি এখন চেষ্টা করব উপস্থিত কোনো নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের সাথে যদি কথা বলা যায়। আমি আসলে তারেক রহমানের সমাবেশকে ঘিরে আপনার কোনো রকমের পরিকল্পনা আছে না? তারেক রহমানের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আমার চাওয়া পাওয়া বলতে আমরা চাই যে ঠাকুরগাঁওবাসী শুধু চাওয়া, এটা অনেক আগে থেকে ঠাকুরগাঁওবাসীর চাওয়া, আমরা তার কাছে এটাই চাই। আমার পক্ষ থেকে এবং ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আমি এটাই চাচ্ছি। একটা বিশ্ববিদ্যালয়, একটা আর যদি এটা অনেক ভালো। মানে আমাদের এখানে অনেক গ্রাজুয়েট স্টুডেন্ট আছে যারা চাকরির জন্য ঠাকুরগাঁও ত্যাগ করে ঢাকামুখী হয়, আর তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তারা সেই পরিমাণ কর্মসংস্থায় যোগদান করতে পারে না। তাই রিপিটেড হইলে দেখা যাবে যে অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্টরা তারা ওখানে কাজ করার সুযোগ পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা যতটুকু জানি যে ঠাকুরগাঁও উত্তরাঞ্চলের সীমান্ত জেলাটি বরাবরই বিভিন্ন রকমের বরাবরই দেশের অন্যান্য প্রান্ত থেকে কিছুটা অবহেলিত। এখানে আর্থিকভাবে এই অঞ্চলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন এবং আমি মির্জা ফখরুল ইসলামের যে রূপকল্প রয়েছে আমি সেই রূপকল্প ব্যক্ত করেছি। এই ইপিজেড পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে এই বিষয়টি তিনি তুলে এনেছেন। আমি আরও কিছু নেতাকর্মীর সাথে উপস্থিত দর্শকের সাথে আমি কথা বলতে চেষ্টা করব যে আসলে তাদের চিন্তা ভাবনাটা কি, তারা আসলে এই সমাবেশকে ঘিরে আসলে তারেক রহমানের কাছে কি আশা করছে। আসসালামু আলাইকুম, আমি রাইজিং বিডির সাথে সরাসরি যুক্ত রয়েছি। আমি আপনার কাছে জানতে চাই এই যে তারেক রহমানের সমাবেশ 23 বছর পর তিনি আসছেন আপনার এলাকাতে, আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে কিনা তার কাছে? আপনাদের কোনো ইচ্ছা আশা আছে কিনা যেটা বিএনপি সরকার আসলে সে পূরণ করবে বলে আপনারা আশা করেন? ধন্যবাদ রাইজিং বিডিকে। আসলে আমাদের দীর্ঘদিন পরে ঠাকুরগাঁও এরকম একটা সমাগম হতে যাচ্ছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পরে ঠাকুরগাঁও মাটিতে আগমন করতে যাচ্ছে না। আমরা ঠাকুরগাঁওবাসী তাকে গ্রহণ করার জন্য সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিপুল উৎসাহনা লোকের মধ্যে আমরা দেখা পাচ্ছি যে মানুষ বাঘ ভাঙার জোয়ার যেটা বলে, মানুষ অগণিতভাবে সামনের দিকে কিন্তু আসতেছে। কিন্তু আমরা তাদের কাছে জনাব তারেক রহমানের কাছে যেটা আমাদের চাওয়া, দীর্ঘদিন থেকে আমাদের ঠাকুরগাঁও মানুষ অবহেলিত হয়ে পড়ে আছে। আমাদের এই পত্র অঙ্গনে একটা বিমানবন্দর একটা বিষয় আছে, এই বিমানবন্দরের বিষয় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হলো মানসম্মত হাসপাতাল বা মেডিকেল কলেজ আমাদের প্রাণের দাবি। এটা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এটা আমাদের বিশেষ দাবি আর কি থাকে এই। এবং সামনের দিনে ইনশাআল্লাহ বিএনপি বিপুল সংখ্যক ভোটে
বিপুল সংখ্যক আসন নিয়ে নির্বাচিত হয়ে সংসদে যাবে এবং ইনশাল্লাহ আমাদের এই আশাগুলো উনি পূরণ করবে বলে এটা আমরা মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একজন এই তারেক রহমানের তারেক রহমানের এই সরাসরি উপস্থিত এক সাধারণ মানুষের সাথে কথা বললাম। তার কাছেও আমরা যতটুকু জানতে পেরেছি আসলে তাদের আমাদের এই ঠাকুরগাঁও এলাকার সকল মানুষের চাওয়া পাওয়াটা অনেকটাই এক। সকলেই এখানে একটি মেডিকেল কলেজ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আমাদের যেখানে যে একটি এয়ারপোর্ট রয়েছে সেটি সংস্কার করে পুনরায় চালু করার দাবি জানাচ্ছেন। আমি কোনো নারীর কাছে যাওয়ার চিন্তা ভাবনা করছি যে আসলে নারীদের ভাবনাটা কি এই তারেক রহমানের আগমনকে ঘিরে। প্রচুর লোক হয়েছে। আমি জীবন ভাইকে একটু অনুরোধ করব যে আসলে আমরা একটু উঠিয়ে দেখাই ক্যামেরাটা। যদিও তারেক রহমানের উপস্থিত হতে এখন পর্যন্ত প্রায় ঘন্টা দেড়েক সময় রয়েছে, কিন্তু এর মাঝে আমি দেখতে পেরেছি যে প্রচুর পরিমাণে লোক হয়েছে। কিন্তু সমাবেশ স্থল প্রায় আমরা কিন্তু একেবারে পশ্চিম দিকে আছি। আমরা একটু সমাজ মঞ্চটা দেখার চেষ্টা করি। আমরা একেবারে পশ্চিম দিকে আছি। এই ঠাকুরগাঁও বড়মাঠ এই চত্বরটি কিন্তু অনেক বড়। আপনি লক্ষ্য করবেন আমরা পশ্চিম দিকে আছি। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মঞ্চ, আমার মঞ্চের সামনে থেকে শুরু করে দুই পাঠ এখনই লক্ষাধিক লোকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং আশা করছি আস্তে আস্তে এই উপস্থিতি আরো বাড়বে এবং বিএনপি জানিয়েছে তারা কয়েক লক্ষ আসলে সমাবেশের উপস্থিতির আশা ব্যক্ত করছে। আমরা কোনো নারী সমর্থকের কাছে যাব যে আসলে তারা এই তারেক রহমানের আগমনকে ঘিরে কি আশা করছেন, তাদের চাওয়া পাওয়াটা আসলে কি। আমি দেখতে পাচ্ছি যে আপনি তারেক রহমানের সমাবেশে এসেছেন, আসলে তার আগমনকে ঘিরে আপনার কোনো চাওয়া পাওয়া আশা আছে কিনা? আপনি কি চান যে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান আপনাদের জন্য কি আশা ব্যক্ত করবেন এই বিষয়গুলো? সবার প্রথমে তো আমরা চাই অন্তত আমাদের রাস্তাঘাটগুলো যেন খুব সুন্দর করে সংস্কার করা হোক, ভালো হোক, এটাই সবচেয়ে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটি, একটা মেডিকেল কলেজ আমাদের একান্ত প্রয়োজন। সবচেয়ে বড় কথা যেটা মেডিকেলের খুব বড় একটা প্রয়োজন, এটাই আমরা চাই। ধন্যবাদ। আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে ঠাকুরগাঁয়ের নারী পুরুষ উপস্থিত সকলের মাঝে এমন যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, একটি মেডিকেল কলেজ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর ঠাকুরগাঁয়ে যে বন্ধ রয়েছে যে এয়ারপোর্টটি, সেই এয়ারপোর্টটি নিয়েই আসলে এই ঠাকুরগাঁ মানুষের চাওয়া। এই ক্ষুদ্র চাওয়াটি যদি আগামী সরকার পূরণ করতে পারে হয়তো ঠাকুরগাঁর মানুষ সেই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সেই সরকারকে বারবার নির্বাচিত করার চেষ্টা করবে। ঠাকুরগাঁয়ের এই তারেক রহমানের সমাবেশ স্থল থেকে আমি মনিউদ্দিন তালুকদার, হিমেল, রাইজিং বিডি। Stella featuring next level, well done, side by side, fridge.